এই রহমতুল্লাহ বরকতওয়ালা নবী আল্লাহ তাআলা উনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবীর দুনিয়াতে আসার সময়ে কিছু বরকত প্রকাশিত হয়েছিল। আল্লাহ রসুল দুনিয়াতে আসার সময়তেই কিছু বরকত প্রকাশিত হয়েছিল। ও যে বলে যে যারা ভালো হয় তাদের ছোটবেলা থেকে এরকম একটা প্রবাদ বাক্য আছে না, কি যেন একটা প্রবাদ বাক্য আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে যখন দুনিয়াতে প্রথম আসেন, উনি যে সারা বিশ্বের সমস্ত বাতিল, সমস্ত ফেরকা, সমস্ত মতভেদ, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত আল্লাহ বিরোধী অপশক্তি, এই অপশক্তিকে যে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এটার ফলাফল প্রকাশ পেয়েছে উনি দুনিয়াতে আসতেই। কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা হাদিস এবং সিরাত থেকে প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা অথবা অন্য কোনো বর্ণনাকারী বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন মা আমিনা উনি দেখতে পেলেন যে আল্লাহ রসুল ভূমিষ্ঠ হওয়ার সময় মক্কা থেকে সিরিয়া পর্যন্ত নূরে আলোকিত হয়ে গেল। মক্কা থেকে সিরিয়া পর্যন্ত নূরে আলোকিত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নূরের তৈরি বলে, যে উনি নূর দিয়ে তৈরি, তারা এই হাদিস থেকে একটা দলিল দেয় যে আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন মায়ের পেট থেকে, তখন মক্কা থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত নূরে কি হয়ে গেল, বলে আমি সিরিয়ার সেই প্রাসাদগুলা, সিরিয়ার সেই ঘরগুলা আমি দেখতে পেলাম। চিন্তা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতেছেন কোথায়? মক্কায়। আর মা আমিনা দেখতে পেলেন কত দূর? বলে সিরিয়ার সেই প্রাসাদ পর্যন্ত উনি দেখতে পেলেন। আসলে মানুষের জাহিরি নজরে কত দূর দেখা যায় বলেন? স্বাভাবিকভাবে বাহ্যিক নজরে কিন্তু বেশি দূর দেখা যায় না। এটা আল্লাহ তাআলা অলৌকিকভাবে দেখাইছেন। এটা আল্লাহ তাআলা অলৌকিকভাবে দেখাইছেন। তো এটা দিয়ে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন তৈরির মন গড়া ব্যাখ্যা করেন, তারা এখান থেকে প্রমাণ দেয় যে আল্লাহ রসুল মাটির থেকে তৈরি না, ওনাকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু আসলে এই হাদিসের ব্যাখ্যা এটা না। এই হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামায়ে মুহাদ্দিসিনে কিরাম লিখছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়, উনি দুনিয়াতে থাকা অবস্থায় ওই যে সিরিয়ার প্রাসাদগুলো দেখাইছে, ওই সিরিয়ার প্রাসাদ পর্যন্ত ইসলামকে আল্লাহ তাআলা প্রসারিত করে দিবেন। সিরিয়ার প্রাসাদ পর্যন্ত কি হবে? আল্লাহ রসুলের এই দিন আল্লাহ রসুল থাকা অবস্থায় সিরিয়া পর্যন্ত পৌঁছায় যাবে। এটা হলো হাদিসের ব্যাখ্যা। আল্লাহ রসুল আসার সময় কি হইল? বরকত।